আপনারা অনেকেই কলকাতা থেকে দিনের দিনে ঘুরে আসা যায় এমন জায়গার সন্ধান করেন। আজকের ভিডিওতে রইল নদী, সমুদ্র, জল, ঝর্ণা দেখা যায় এমন 5টি জায়গার সন্ধান। ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন, কারণ 5 নম্বর জায়গাটি সবচেয়ে সুন্দর ও আমাদের পছন্দের তালিকার একেবারে শীর্ষে। প্রথমেই শুরু করব নদিয়ার আসাননগর দিয়ে। আপনি যদি একদিনের ট্যুরে গ্রাম্য পরিবেশে ঘোরাঘুরি, গ্রামের অথেন্টিক খাবার চেখে দেখার কথা ভাবছেন, তবে নদিয়ার আসাননগর হবে আপনার জন্য সেরা ঠিকানা। কলকাতা থেকে ট্রেনে কৃষ্ণনগর পৌঁছে গাড়িতে আসাননগর। হাতে সময় থাকলে ঘুরে দেখে নিতে পারেন চূর্ণী নদী, ভারত বাংলাদেশ বর্ডার, ঘূর্ণি, কৃষ্ণনগর রাজবাড়ি ইত্যাদি জায়গাগুলো। যদি রাত্রি যাপনের ইচ্ছা হয় তবে থাকার জন্য রয়েছে আসাননগর প্রাকৃত হোমস্টে। মাটির বড় বড় ঘর খুব যত্ন সহকারে সাজানো। আর কৃষ্ণনগর গেলে যা একেবারেই মিস করা যায় না তা হলো অথর মিষ্টান্ন ভান্ডারের সরপুরিয়া সরভাজা নিখুতি। ডে ট্রিপের খরচ মাটন সহযোগে খাওয়া দাওয়া নিয়ে 600 টাকা পার হেড। আপনি কি জানেন কলকাতা থেকে একদিনে ঘুরে দেখতে পারেন সমুদ্র? আমাদের লিস্টের 3 নম্বর জায়গাটি একটি সমুদ্র তট নিয়ে। তবে তার আগে চলুন 2 নম্বর জায়গাটা ঘুরে দেখাই আপনাদের। কলকাতার কাছে অথচ একটু অন্যরকম জায়গার সন্ধান করছেন, তবে ঘুরে আসতে পারেন গঙ্গা বিতান থেকে। কলকাতা থেকে মাত্র ঘন্টা 2-1 দূরত্বে গঙ্গা নদীর তীরে এই গঙ্গা বিতানের অবস্থান, যেখানে আপনি পরিবারের সবার সাথে দিন কাটাতে পারবেন একটি সুন্দর লাক্সারিয়াস রিসোর্টে, যেখানে রয়েছে দুর্দান্ত ভিউ রুম, সুইমিং পুল, আর এখানের খাবারের স্বাদ মুখে লেগে থাকার মতো। এখান থেকে চাইলে ঘুরে দেখতে পারেন গড়চুমুখ প্রকৃতি পর্যটন কেন্দ্র, 58 গেট, দামোদর ও হুগলি নদীর মিলনস্থল ইত্যাদি। এখানে গঙ্গায় নৌকোবিহারেরও ব্যবস্থা রয়েছে। এখানে থাকার জন্য রয়েছে সুন্দর সাই রিসোর্ট। কলকাতা থেকে নিজের গাড়িতে গঙ্গা বিতান যেতে চাইলে কলকাতা থেকে ধুলাগড়, উলুবেড়িয়া হয়ে পৌঁছে যান গঙ্গা বিতান। ট্রেনে উলুবেড়িয়া পৌঁছে অটোতে যাওয়া যায় গঙ্গা বিতান। ডে ট্রিপের খরচ ব্রেকফাস্ট মাটন সহযোগে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স ও টি নিয়ে 800 টাকা পার হেড। তবে রুমের চার্জ কিন্তু আলাদা। কলকাতা থেকে দিনের দিনে সমুদ্রের মজা নিতে চাইলে ঘুরে আসতে পারেন লালগঞ্জ থেকে। এখানে পাবেন নির্জন সমুদ্রে ঢেউয়ের আনাগোনা, লাল কাঁকড়ার দাপাদাপি, ঝাউয়ের জঙ্গল, আর তার সাথে সমুদ্রের বিভিন্ন ধরনের মাছ দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া। হাতে সময় থাকলে এখান থেকে ঘুরে দেখতে পারেন হেনরি আইল্যান্ড, বকখালি, ফ্রেজারগঞ্জ। আর ঘোরাঘুরি করতে মন না চাইলে বসে বসে সমুদ্রের ঢেউয়ের আনাগোনা দেখুন জেলে ভাইদের মাছ ধরা। চাইলে বাড়ির জন্য টাটকা মাছও কিনে আনতে পারেন এখান থেকে। আর যদি থাকতে মন চায় তবে রয়েছে লালগঞ্জ ঘরে বাইরে ভিলেজ স্টে। তবে এখানে থাকা কিন্তু ফ্যামিলি টেন্টে, আর অ্যাটাচ টয়লেট নেই। তবে টেন্টে কুলার আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। টয়লেট একটু দূরে হলেও অসুবিধা হবে না। কলকাতা থেকে দিনের দিনে বেড়ানোর নতুন জায়গা খুঁজছেন? তবে ঘুরে আসুন বেরির মাওর। কলকাতা থেকে মাত্র 2.5 ঘন্টার দূরত্বে গোবরডাঙ্গায় রয়েছে এক অশ্বক্ষুরাকৃতির হ্রদ। স্থানীয়রা একেই বাওর বলেন। এককালে এখান দিয়ে প্রবাহিত হতো ইচ্ছামতি নদী। নৌকায় চেপে বাওরে ভেসে বেড়াতে দারুণ লাগে। এখান থেকে ঘুরে দেখে নিতে পারেন ভারত বাংলাদেশ বর্ডার, গোবরডাঙ্গা জমিদার বাড়ি, কালী মন্দির। এখানে ডে আউট বা থাকার জন্য রয়েছে বাওর বিতান। বাওরের ধারেই আমবাগানের মধ্যে রয়েছে সুদৃশ্য কটেজ। রয়েছে সুন্দর বসার জায়গা, যেখানে বসে বাওরের হাওয়া খেয়েই সময় কেটে যায়। আর রয়েছে দুর্দান্ত খাওয়া দাওয়া। কলকাতা থেকে গাড়ি নিয়ে গেলে কলকাতা, হাবড়া, গোবরডাঙ্গা, পাঁচপোতা হয়ে চলে আসুন বাওর বিতান। ট্রেনে আসতে চাইলে ট্রেনে গোবরডাঙ্গা এসে সেখান থেকে অটো বা টোটোতে বাওর বিতান। এখানে খরচটা কিন্তু একটু বেশি বলেই আমাদের মনে হয়েছিল। থাকা খাওয়া নিয়ে জনপ্রতি 2400 টাকা থেকে খরচা শুরু।
কলকাতা থেকে দিনের দিনে পাহাড়, জঙ্গল ও লেক ঘুরে দেখতে চাইলে ঘুরে আসুন তোপচাঁচি ও ভাতিন্দা থেকে। প্ল্যানটা কিছুটা আনরিয়েলিস্টিক মনে হলেও দিনের দিনে কিন্তু ঘুরে আসা সম্ভব। তবে সঙ্গে বয়স্করা থাকলে একদিনের রাত্রি যাপন করা ভালো। আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে রয়েছে সৌন্দর্যের খনি। ধানবাদ থেকে মাত্র 17 কিলোমিটার দূরে রয়েছে ভাতিন্দা ওয়াটারফল এবং 35 কিলোমিটার দূরে রয়েছে উত্তম কুমারের প্রিয় তোপচাঁচি লেক। এখানে অনেক বাংলা সিনেমার শুটিংও হয়েছে। উল্টো দিকেই রয়েছে পরেশনাথ পাহাড়। কলকাতা থেকে ভোর ভোর রওনা দিয়ে হাওড়া স্টেশন থেকে সকাল 6:05 শতাব্দী এক্সপ্রেস ধরে 9:30 ধানবাদ পৌঁছে যান। স্টেশনের পাশেই অনেক গাড়ি পাবেন। একটা গাড়ি নিয়ে ঘুরে দেখুন ভাতিন্দা ওয়াটারফল ও তোপচাঁচি লেক। সারাদিন ঘোরাঘুরি করে দুপুরে খেয়ে দিয়ে বিকেল 5:40 শতাব্দী এক্সপ্রেস ধরুন ধানবাদ থেকে ও রাত 9:30 হাওড়া পৌঁছে যান। আর থাকতে চাইলে অনেক হোটেল পাবেন ধানবাদে। সারাদিনের ঘোরাঘুরির জন্য গাড়ির ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকা মতো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। আর আমাদের আগের ভিডিওটা ছিল মৌসুনী দ্বীপের ওপর। যে সকল বন্ধুরা সেখানে কমেন্ট করেছেন তাদের নাম স্ক্রিনে দেওয়া হলো। তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এই ভিডিওর কোন জায়গাটি আপনাদের সবথেকে পছন্দ হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।